বলি জবাব দেবেন গলা ফাটা। আল্লাহ কয়জন? আরো আসতে বলেন আল্লাহ কয়জন? একটু আগে বলছে হুজুর আমরা সব সত্যি গলার গোড়ায় আনছি, এখন কই একজন। মনে 6 দিন ধরে খায় না, ধাক্কা দিলে বিনা টিকিটই মক্কা যাবে। আল্লাহ কয়জন? যখন মুখে বললে চলবেন, একটা আঙ্গুল উঁচা করে দেখা দেন। আঙ্গুলটা আরো সোজা করেন, একবারে সোজা করেন। আমি যখন প্রশ্ন করবো আল্লাহ কয়জন, 3 বার বলবেন একজন, একজন, একজন। খামোশ। আল্লাহ কয়জন? একজন, একজন, একজন। হাত আর উঁচা করেন, একবার বন্ধুকে দলের মতো রাখেন। এবার জবাব দেন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখে দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান। 5 মিনিটের ওয়াজ 1 মিনিট এসে, এটাই তো খতমে নবুয়ত, এটাই খতমুন নবী। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের কবর, এটাই হাসর, এটাই মিজান, এটাই ফুলসারাত, এটাই আমাদের আখিরাত, এটাই জান্নাত জাহান্নাম। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী। এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আওয়াজ পছন্দ হয় না বাবা, একটু হলো খামোশ। সচরাচর এত ছোটখাটো আয়োজন আমি কথা বলি না। আগামীকাল যশোরে আমার সাথে মাহফিলটা চলেন। যশোর এয়ারপোর্ট থেকে তারা আমাকে ইস্তেকবাল করে নিয়ে যাবেন। যতগুলি লোক প্যান্ডেলে বসা, স্টেজের 2 পাশে 10 গুণ বেশি লোক দাঁড়ানো থাকে। অজপাড়া গায়ে এসেছে বাবা, যেহেতু অল্প লোক নিয়ে কথা বলার অভ্যাস আমাদের নাই, কিন্তু একটু আওয়াজ দিলে কথা বলা যাবে, ঠিক কিনা? তাই বকুলি কৃপণতা করবেন না, কোন ঠকবা না। এই কপাল পড়া জাতি, তোমাদের কি চিনি না আমরা? 80 বছরের বুড়ো, নির্বাচন আসলে মাথার মাগরি কোমরে বান্ধা মার কাবে মার কা লাফাই কি বদমাইশ, ঠিক কিনা? তোরা ফলনারে দিলে ভোট শান্তি পাবে, দেশের লোক শান্তি পাওয়াই দিছে, আছে জনমের শান্তি পাওয়াই দিছে। আমি প্রতি মাসে 9-10 হাজার টাকা বিদ্যুৎ বিল দিই, প্রতি মাসে 8 তারিখের আগে দিয়ে দেই। আর ইন্ডিয়ার আদানি কোম্পানি ইউনুস সাহেবের কাছে বলে 10 বছরের বকেয়া বিল বাকি দেন। তোর মার কাছ থেকে লো, তোর বোর কাছ থেকে লো। আমরা প্রতি মাসে বিদ্যুৎ বিল দেই। বেয়াদব কেন 10 বছর ভারতের বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই? সব টাকা চুরি করে পাচার করেছ। ডক্টর ইউনুস 3 কাজ করবেন, খুনিদের ফাঁসি দিবেন, সব টাকা ফেরত আনবেন, আর ভোটের ভালো ব্যবস্থা করবে। 3 কাজের বাইরে তার কোনো কাজ নাই, ঠিক কিনা? করে কম। ডক্টর ইউনুস যদি সব টাকা ফেরত আনতে পারেন, আল্লাহর কসম আগামী 50 বছরে বাংলাদেশের অর্থনীতি আর দুর্বল হবে না। আর 100 কোটি যুবককে 25 লক্ষ টাকা করে আমরা বিনা সুদে ঋণ দেবো। ওরা সব ব্যবসা বাণিজ্য শিখবে, কেউ আর চুরি ডাকাতি করবে না, ঠিক কিনা? করে কম। এই সংগ্রামে আমাদের সাথে থাকবে তোমরা। এই যুবকরা বাসের লাঠি বানায় রেডি হন। এবারের সংসদে আমার ভাইরা, তার এবার বলুন, আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো বেয়াদব বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আওয়াজ করে বলতে হবে, মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, ঠিক কিনা? সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার ইমান দীপ্ত আওয়াজে, সিংহের গর্জনে, বাঘের হুঙ্কারে বলো, বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুখে হৃদয় রাজা, তো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া কোনো বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আর জোর জোর হলো না, গলা ফাটায়া, হাত উঠায়া, হাত নাচায়া, সবাই বলো, চিল্লায়া বলো, বুড়ো বলো, যুবক বলো, কাদিয়ানীরা, আরো জোর, বাচ্চারা দাঁড়িয়ে যাও, লাফায়া বলো, চিল্লায়া বলো, সবাই বলো, কাদিয়ানীরা। এবার হবে বাংলাদেশে বিল পাস, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের,
সেকেন্ডে যে বসতে পারবে বুঝবো সে মুজাহিদ। সেকেন্ডের ভিতরে বসে যেতে হবে। দিস ইজ ট্রেনিং। ইন্ডিয়ার ভিতরে যুদ্ধের ট্রেনিং চলছে, ঠিক কিনা তোরা কর? আমি আল্লাহু আকবার বলবো, সেকেন্ডে হাত উঠতে পারবেন? আমি সুবহানাল্লাহ বলবো, সেকেন্ডে হাত নামাবেন, পারবেন? রেডি? আল্লাহু আকবার। হলো না হলো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইন্ডিয়ার খাহেশ মিটায় দেব, আমার 1 ইঞ্চি জায়গা দখল আছে, ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের ব্যাখ্যা দেব না, আমি 1 মিনিটে বলে দেবো। প্রিয় নবীজি বলে গেছেন 1500 বছর আগে, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের গজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে যে সকল মুসলমান শরীক হবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার নবীজি বলেছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে আফজালুস সুহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নাম্বার নবীজি বলেছেন ওই যুদ্ধে আমার উম্মতরা জিতে যাবে। আল্লাহু আকবার। 4 নাম্বার বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা লড়তে লড়তে ভারতের প্রধানের বাসভবন ঘেরাও করে তার বাড়িতে প্রবেশ করে তার বেডরুম স্বয়ং কক্ষে ঢুকে তার গলা টিপে ইঁদুরের বাচ্চার মতো হত্যা করে সিলসিলাতুল হাদিদ, সিলসিলাতুল হাদিদ ভারত প্রধানের মরা লাশের গলায় লোহার শিকল পেঁচায়া মুসলিম মুজাহিদরা তার লাশটা মরা কুকুরের লাশের মতো টেনে রাস্তায় নিয়ে মুসলিম মুজাহিদ কমান্ডারের পায়ের তলায় ফেলাইয়া দেবে। আল্লাহু আকবার বলতে পারছি বাবা। যেখানে নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। এখন আমাদের এই স্লোগান মনে মনে এই গুঞ্জরিত হতে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আমার ভাইরা, তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবী দাবি করে সে মুসলমান না কাফের? এখন আপনাদের মন আনচান করে, হুজুর আর 1টা মিনিটে যদি কাদিয়ানির পরিচয়টা পরিষ্কার করে দিতেন আমাদের গ্রামে ঈমান বেঁচে যেত, ঠিক কিনা বলেন? আর আমরা চিনে রাখতাম কাদিয়ানি এই হলে এই শয়তান, তাকে আমরা জিন্দা কবর দিয়ে দেবো, ঠিক কিনা? অবশ্যই আমি বলবো কাদিয়ানির পরিচয়, কিন্তু মোবাইল ফোনগুলো ওকে আছে, রেকর্ডিং ঠিকমতো হচ্ছে। তাহলে শুনো কাদিয়ানি কোন শয়তানের নাম। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। কি বড়রা কুমিল্লা মানবে? আমি কুমিল্লার মুসলমান চিনি, তারা কল্লা দেবে, কলমা দিবে না, ঠিক কিনা? যেখানে কাদিয়ানি পাওয়া যাবে জিন্দা কবর, কি বলেন ঠিক না? এখানে শেষ ওলামায়ে কেরাম লিখে নেন। আবার বইটির নাম বলছি, ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, মানে 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব বলে বইটির নাম, আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব বলে, मैं मोहम्मद से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেখতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেত। আজ মক্কা মদিনার পাহাড়ের পাদদেশ দেখো, মাটিতে নাক লাগিলে মদিনা ওর ঘেরান পাওয়া যায়। নবীজি হেঁটে যেতেন, একটু থেমে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে দিত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হেঁটে যেতেন সমতল ভূমিতে উর্দুম্বার ঝাঁকেরা ঘাস খেত। আমার রাসূলকে দেখলেই সমস্ত উর্দুম্বা ঘাস খাওয়া বন্ধ করে দিত। এক ওট আরেক ওটকে দিকে বলতো, আর ঘাস খাইছে। দিনের নবী মুস্তাফা যায়, দুম্বারা বলতো, আমার এই 3 নবী, মা নাই বাবা নাই, রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার ভাইরা, সেই নবীজির চেয়ারে যে কাদিয়ানিরা বসতে চায়, আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে যে বৈঠকটা 1 সপ্তাহের ভিতরে করব, রমজান পর্যন্ত সময়, মার্চ, এবার মার্চ মাস পুরোটা রোজা, ঠিক কিনা বলেন? রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলবো, কাদিয়ানীদেরকে সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করুন এবং এরা এদের ধর্মচর্চা করুক, এরা যেন মুসলমান দাবি না করে, আমাদের কোনো আন্দোলন থাকবে না। মার্চ মাসের মধ্যে যদি কাদিয়ানীদের ধর্ম পরিচয় সরকার পরিষ্কার করতে ব্যর্থ হয়, সংখ্যালঘু ঘোষণা করতে ব্যর্থ হয়,
মার্চ মাসের পরে রোজা শেষ হলে এপ্রিল মাস আসবে। আমরা এপ্রিল মাসের শেষ শুক্রবার প্রথমে মোমেন শাহীর ত্রিশালে মমিন সিংহের ত্রিশাল ধানিখোলা কাদিয়ানি আস্তানা ঘেরাওতে 10 লাখ নবী প্রেমিক আর 10 লক্ষ এক সাইজের বাঁশের লাঠি। কোন উম্মত সেদিন খালি হাতে যাবে না, ঠিক কিনা বলেন? ওই লাঠির আঘাতে আঘাতে প্রমাণ করে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মরে যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি মদিনার প্রেম এমন একটা সংগ্রাম দরকার হয়, কারা কারা মাঠে নামতে রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, আরো জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সরে করো আমিন। আজকে সূচনা করে দেই। আর কি মাদ্রাসায় রাখবো, কোথায়? পক্ষ থেকে 3টে শীর্ষ দল হেফাজত ইসলাম বাংলাদেশ দেশের সবচাইতে বড় অভিভাবক দল, ঠিক কিনা তো রাখো? গোটা জাতির সকল সংগঠনের মুরব্বী, কি বলেন ঠিক না? এই হেফাজত ইসলাম বাংলাদেশ যদিও রাজনৈতিক দল না, এটা একটা ইমানি সংগঠন, রুহানি সংগঠন, কিন্তু সকল ইসলামী রাজনৈতিক দলের মুরব্বী, ঠিক কিনা? সরাসরি হেফাজতের পেটেই নিবন্ধিত 6টা রাজনৈতিক দল। আল্লাহু আকবার। মামুল হক সাহেবের দল বলেন, জোনায়েদ বাবুনগরীর দল, জোনায়েদ আল হাবিব সাহেবের দল বলেন, সব হেফাজতের পেটে, ঠিক কিনা যারা বলেন? সুতরাং হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনার জাহাদ পাখা, আমি জরিপ করে দেখেছি এই দেশে জামাত ইসলামী বাংলাদেশে যে দক্ষ যোগ্য কর্মী বাহিনী আছে, সুশিক্ষিত কর্মী বাহিনী আছে, তাদের হাতে যত হালাল অর্থ আছে, হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমরা যেভাবে গোটা বাংলার সব জায়গায় মুরব্বী হিসাবে গোটা জাতি শ্রদ্ধা করে, ঠিক কিনা? ওনাদের কিয়াদত যদি পাওয়া যায়, জামাত ইসলামের যোগ্য কর্মী আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কি বলা হয় ইসলাম প্রেমিক উম্মাহ একবার হোক, চরমনের হয় হোক, হেফাজতের কোন আলেম হয় হোক, যাকে বেশি যোগ্য মনে করা হবে তাকে প্রার্থী করে সব দল যদি বলে আমাদের সবার প্রার্থী একজন, ঠিক কিনা যারা কয়, তাহলে সেখানে কি আর ডানে বামের কোন প্রতীক কুলাবে? জামাত কর্মী আর ইসলামী আন্দোলন চরমনের হেফাজতের সব এক জায়গায় হলে এই কর্মী আর কারো দলে আছে? এই কথা বলে আছে? হিসাবটা সহজে 3টা দল যদি অহংকার ছাড়ে যে আমার দল ক্ষমতায় যাক না যাক দরকার না, ইসলাম ক্ষমতায় যাক, ঠিক কিনা যারা? আমার নেতা হওয়ার দরকার নেই, একজন যোগ্য আলেম, একটা হলো তারা এক হইতে হবে ইসলামের সাথে। দলের বিজয় চাইলে এবার হেফাজত, জামাত, চরমনাই যদি এই জাতির ক্রান্তিকালে এই মুহূর্তে কোনো ভুল করেন, অহংকার করেন, ওরা 100 বছরে আর কেউ ক্ষমতা চোখে দেখবে না, ঠিক কিনা যারা? এবারই মহাসুযোগ, এই সুযোগ যদি ব্যবহার করতে না পারেন কোনো কারণে, সেজন্য একটু বলছে ঐক্য দরকার। ঐক্য হলে কাছাকাছি গেলে ঠুকোঠুকি হতে পারে, ঠিক কিনা? যার দল নিয়ে সে থাকে, নিজে নিজের দলের ব্যানারে কাজ করেন, নির্বাচনের আসন সমঝোতা করে শুধু করে নেন, ঠিক কিনা? যে সব দল থেকে একজন প্রার্থী দেবো, সবাই সাপোর্ট দেবো, কি বলেন ঠিক না? এটা যদি তারা করেন, আরেকটা ব্যাপার যদি করেন, আমি জামাতের আমির হই, আমি চরমনার পিসাব হই, আর আমি হেফাজতের বড় নেতা হই, এমন ব্যক্তিকে সাপোর্ট করি প্রধানমন্ত্রী হিসাবে, জাতি যেমনটা জানেন এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত 14 সালে মোদির চেয়ে আরো 11 জন শীর্ষ নেতা আছে বিজেপি, তার মুরব্বী, তার সিনিয়র, ঠিক কিনা? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদির চেয়ে আরো বড় পদে, দলীয় পদে, ঠিক কিনা? অথচ মোদি 2002 সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় 2,500 মুসলমানকে পেট্রোল দিয়ে দিনে পড়াইছে, 1,500 মুসলমানদের অবিবাহিত মেয়েদেরকে ধর্ষণ করেছে। এটাতে হিন্দুরা খুশি হয়ে এমন বাঘ মুসলমান মেরেছে, মুসলমানকে ধর্ষণ করেছে। তাই বিজেপি বলল যদি বিজেপি ক্ষমতা যায় মোদি হবে প্রধানমন্ত্রী, গোটা হিন্দু জাতি হক কেকের মতো খাইয়া দিল, ঠিক কিনা? নির্বাচনে ভূমিদল বিজয় দিয়ে দিল, কি বলেন ঠিক না? বর্তমানে হেফাজত, চরমনাই, জামাত ইসলামীকে বুঝতে হবে মামুনুল হক বাংলাদেশের এক মহানায়ক, ঠিক কিনা? যেরকম যোগ্যতায়, দক্ষতায় কোন দিক থেকে তার পাশে দাঁড়াতে পারে এমন ইসলামী নেতা দেশে এখন আমদানি। কারণ 97 সালে সারা বাংলাদেশে বেফাকে 1 নাম্বার স্টেট, সারা বাংলাদেশে 1। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, আবার তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, একজন কওমি মাদ্রাসার আলেম, এত যোগ্য আর নাই। আবার আল্লাহ তার সাইজটাই বানাইছে প্রধানমন্ত্রীর সাইজ, শেখ মুজিবের চেয়ে 100 ইঞ্চি বড়। 1 লাখ লোকের মাঝে হাঁটলে মামুল হক দেখেন না, ফেসবুক টেসবুক দেখেন না, যত হুজুর আগে ওই মামুল হক, ওই মামুল হক, মানে 1 লাখ লোকের ভিতরে থাকলে মাথাটা দেখা যায়, ঠিক কিনা? জানে
একেবারে জিন্দা ওমর, ছায়া ওমর বাংলাদেশে। এই বয়সের এত বড় আলেম, আর সে কতটা বুজুর্গ জানেন? জেলখানায় আমার পাশের ছেলে থাকতো, মাগরিবের পরে আওয়াবি আর গভীর রাতের তাহাজ্জুদে প্রত্যেক রাত্রে 8-10 পারা কোরআন শরীফ দাঁড়ায় পড়ে যেত। কত বড় মুজাহিদ, আল্লাহ প্রেমিক, গোপনে আল্লাহর চর্চা করেন, ঠিক কিনা? আমার ভাইরা, মামুনুল হক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবগুলো যদি বলে যে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ ক্ষমতা রাখলে মামুনুল হক আমরা প্রধানমন্ত্রী বানাবো, আমার মনে জাতি হটকেকের মতো গ্রহণ করবে, ঠিক কিনা? এত ভোট পাবে আর এত বিজয় হবে, কোন দল এর ধারে কাছে যেতে পারবে না, ঠিক না? অতএব আমরা নিজের গর্ব ছেড়ে দিনের সাথে মামুনুল হক আমরা এগিয়ে যাবো, ঠিক কিনা? আর দুই, মামুনুল হক যদি প্রধানমন্ত্রী হন, তাকে সার্বক্ষণিক পরিচালনার জন্য একটা ফোরাম আমরা করে দেবো। জামাতের আমির হবেন উপপ্রধানমন্ত্রী, চরমনায়ের ফয়জুল করিম হবে উপপ্রধানমন্ত্রী, তিনজনে মিলে মূল নেতৃত্বটা চালাইবেন, ঠিক কিনা? আর বঙ্গভবনের একজন বয়োজ্যেষ্ঠ জাতীয় মুরব্বী বুজুর্গ সাহেবে কাজ সাহেবে কাল, যে চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে এমন একজন বুজুর্গ বসাইতে হবে বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে, ঠিক না? তিনি বর্তমান বাংলাদেশের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী যদি বেঁচে থাকেন তাকে করাই উত্তম হবে, ঠিক কিনা? কারণ এই উত্তর দিগুলি জানো, মহিবুল্লাহ বাবুনগরী কে? আর আমার শাইখ ও মুর্শিদ ওনার ভাইনা যিনি মারা গেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী কান্নাতি, বর্তমান মহিবুল্লাহ বাবুনগরী হারুন বাবুনগরীর ছেলে। যে হারুন বাবুনগরী রাত 1টা-1:30টায় বাবুনগরের মাদ্রাসায় এসে সব ঘরের দিকে তাকাইতেন, কোন ঘরের জানলা দরজা খোলা নাই, সবাই ঘুমে, জায়নামাজটা বাবুনগর মাদ্রাসার পুকুরে ফেলায় তার উপরে তাহাজ্জুদ দাঁড়ায় যেত। তার সন্তান আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। মনে রেখো, যদি বঙ্গভবনের মুরব্বী হিসাবে বসাতে পারি, জাতির তকদির বদলায় যাবে, ঠিক কিনা? এরপরে মন্ত্রী পরিষদ 60 জন, সব দল থেকে সমানভাবে আনুপাতিক হারে নিয়ে আমরা মন্ত্রণালয় বন্টন করে দিলেই হবে, ঠিক কিনা? 5 বছর যদি একটা ইসলামী সরকার চলে, এই দেশ কিয়ামত পর্যন্ত আর ইসলামকে ভুলবে না। কারণ আমার দেশে তখন চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, থানায় যাবেন, যেই পুলিশ ধমক দিত সেই পুলিশ সেলুট দিয়ে মুরব্বী হিসেবে চেয়ারে বসাবে। এমনিতে আপনাদেরকে বলি, কেউ যদি এখন চাঁদা চায়, কোন থানায় গেলে কোন পুলিশ যদি কোনো দাড়ি পাকা মুরব্বীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে, ওই পুলিশের ওসি এসপি যে হোক, তার তালিকা আমাদের কাছে দেবেন। সকালে তালিকা পৌঁছাইতে পারলে সূর্য ডুবার আগেই তাকে চেয়ার থেকে আমরা সরাই দেব। কারণ পরিষ্কার কথা, এই জাতি অনেক অপমানিত হয়েছে, আর এই জাতিকে অপমান করা যাবে না। দাদার বয়সী মুরব্বী থানায় গেলে ছেলের বয়সী যুবক ওসির চেয়ারে বসে ওই মুরব্বীরে ধমকায় পেশাব করে হারাইতো, ঠিক কিনা? যায় অনেক সময় টর্চারিং করতো, ঠিক না? কেউ অসৌজন্যমূলক আচরণ করলে ওই চামারের নাম আর চোরের নাম আমাদের কাছে দিবার, বাপদাদার নাম ভুলাই দেবে। বাংলাদেশে আর কোন অপরাধকে আমরা বরদাস্ত করবো না, ইনশাআল্লাহ বলেন। প্রশাসনিক ভাবে মুন্সিগঞ্জ জেলায় সর্বদলীয় কমিটির সভাপতি আমি। ডিসি এসপি চুল পরিমাণ আমার কথা ছাড়া নড়তে পারেন না, কোন কিছু আমার অনুমতি ছাড়া করতে পারেন না। আমি বলে দিয়েছি, আমার মুন্সিগঞ্জে চাকরির সুবাদে ডিসি এসপি এসছেন। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, যে এক আল্লাহ ঈমান রাখে, পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানের সম্মান করে। অর্থাৎ ডিসি এসপি ওসি যারা বিভিন্ন জেলায় বাড়ি, মুন্সিগঞ্জে এসছেন চাকরির সুবাদে, আমার মেহমান, বিক্রমপুরের পায়েস মাঝে মাঝে বানায় খাওয়াবো। কিন্তু যদি কোনো মানুষের সাথে বেয়াদবি হয় আর সরকারি চেয়ারে বসে ঘুষ খাওয়ার কোনো অভ্যাস থাকে, পদ্মা নদীতে সুবাইয়া জনমের হিসেবে খাওয়ায় দেবে, ঠিক কিনা? খান আর কোনো ছাড় নয়। এবার প্রশাসন সেবা করতে হবে মানুষের, আর মানুষের কোনো বিপদ করা যাবে না। আর রাজনৈতিক দলের নেতারা মানে বাঘের মুখ থেকে যেন কুমিরের মুখে পড়তে যাচ্ছে লোক, একদল পালাতে না পালাতে আরেক দল খাই খাই শুরু করছে, ঠিক কিনা? এই খাওয়া পার্টির তালিকা আমাকে দাও। ওই যদি সাবেক করে মন্ত্রীর বাপও হয়, ওরা যদি আমি গ্রেপ্তার করায় যদি শাস্তি দিন না করে, আমার নাম উল্টায় রাখবো। কে ঘুষ চায়, কে চাঁদা চায়, কে জমি রাইট হলে, কে তোমাকে মিথ্যা মামলা দেয়, তার তালিকা দাও, এরপর আমরা ব্যবস্থা নেবো, ঠিক কিনা? চলো। মামুনুল হক আর আমরা কিন্তু বজ্র কঠিন শপথ নিয়েছি, ওলামায়ে কেরাম। আমরা আফগানের মোল্লা হেবাতুল্লাহ আকুন্দুজাদার মতো একটা আল্লাহওয়ালা সরকার করব, ঠিক কিনা? চলো। অতএব আপনারা থাকবেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, তাহিয়াতে যেভাবে পড়ি সেভাবে বসুন। এখন আখিরে মোনাজাতের প্রস্তুতি। আর